আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় পৌঁছে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সর্বাত্মকভাবে হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস তো হয়নি, বরং যুক্তরাষ্ট্রের শক্তি ধ্বংস হয়ে গেছে, জানালো দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, বরং দেশটি এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী মে মাসের শুরুতে প্রস্তুত করা গোপন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে যে হরমুজ প্রণালীর আশপাশে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টির কার্যক্রম আবার শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র চরম দুশ্চিন্তায় পড়েছে। যুদ্ধবিরতির ফাঁকে ইরান তাদের অস্ত্রের সক্ষমতা আরও আগের থেকে বাড়িয়েছে। এরপর জানাবো, সিএনএনের প্রতিবেদন ফের ইরানে সামরিক অভিযানের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি না হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে আবার হামলা চালাবে বলে এসব কথা জানিয়েছে সিএনএন। সিএনএনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালী অতিক্রম করছে চীনের তেলবাহী সুপার ট্যাঙ্কার। ইরান ও পশ্চিমা বিশ্বের উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালী দিয়ে একটি চীনা অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার পার হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউয়ান হু নামের ওই বিশাল জাহাজটি পারস্য উপসাগর অঞ্চল থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে, খবর আল জাজিরার। এবারে জানাবো, ইরানকে সহযোগিতার অভিযোগে বাহরাইনে নারীসহ ৩ জনে যাবজ্জীবন কারাদণ্ড। ইরানের প্রতি সমর্থন দমনে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন। দেশটির আদালত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সহযোগিতার অভিযোগে নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বাহরাইনে পাবলিক প্রসিকিউশনের এক বিবৃতিতে জানিয়েছে যে অভিযুক্তদের মধ্যে এক নারীকে শত্রুতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সাভার আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জেফরুল হাসান চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তিনি বাদী হয়ে মামলাটি করেছেন। জানা গেছে, গতকাল মধ্যরাতে ফজিলতুন্নিসা হল ও আল বেরুনি হলের বর্ধিত অংশে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী সেখানে হাঁটতে বের হয় এবং তাকে একা পেয়ে তার গলায় জালজাতীয় কিছু একটি পেঁচিয়ে তারপর বাগানে নিয়ে যায় ধর্ষণ করতে। অবশেষে তিনি তাকে ধর্ষণ করতেই যাচ্ছিলেন, তখন ওই শিক্ষার্থীর বন্ধুরা সেখান দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে চাওয়ার সময় আসলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে তিনি রক্ষা পেয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করতে পারেনি তো যুক্তরাষ্ট্র, বরং ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাই পুরোপুরি ধ্বংস হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, বরং দেশটি এখন উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী মে মাসের শুরুতে প্রস্তুত করা গোপন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে যে হরমুজ প্রণালীর আশেপাশে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি আবার কার্যক্রম চালানোর সক্ষমতা
স্বাধীনতা ফিরে পেয়েছে। এতে আরও বলা হয়েছে যে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পরও ইরান যুদ্ধের আগের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার এখনও ইরান ধরে রেখেছে। আর এই যুদ্ধবিরতির এই কয়েকদিনে ইরান সে সক্ষমতাকে আরও উপর পর্যায়ে নিয়ে গেছে। বর্তমান সময়ে এটি তাদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং বলা হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম ধসিয়ে দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে এই পরিস্থিতি আসলে তারা মোকাবেলা করে তারপর ধীরে ধীরে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধসিয়ে দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই তারা সেভাবেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ইরানে ফের সামরিক অভিযান শুরুর কথা ভাবছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে আবারও সামরিক হামলা চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আজ এইসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে তারা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। আরও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালানো যাচ্ছিল বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। হরমুজ প্রণালী অতিক্রম করছে চীনের তেলবাহী সুপার ট্যাঙ্কার। ইরান ও পশ্চিমা বিশ্বের উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালীতে একটি চীনা অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার পার হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউয়ান হোয়াহু নামের ওই বিশাল জাহাজটি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা করেছে। খবর আল জাজিরার। জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে সব তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে এমন তথ্য সামনে এসেছে। জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে এই সব তথ্যগুলো এখন সামনে এসেছে কারণ সেখানে জাহাজগুলো সরাসরি চলাচল করছিল বলে এমন তথ্য জানিয়েছে তারা। এছাড়াও তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে তারা যথাযথভাবে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তারপর কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল। পরিস্থিতি যতই ভয়ানক আকার ধারণ করুক না কেন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে রাষ্ট্রগুলোকে ধসিয়ে দেয়া ইরান এবং চীনের কাজ, কারণ চীন চায় তারা তাইওয়ান দখল করবে। তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে চায় এবং তারা এও চায় যে ভবিষ্যতে বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা উচিত এবং সারা বিশ্ব জুড়ে তাদের এই কার্যক্রমগুলোকে প্রতিহত করা উচিত। যদি সেটা না হয় তাহলে ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রগুলো আরও চরমভাবে বিপাকে পড়তে পারে। ইরান যদি এতদিন শক্তিশালীভাবে ভূমিকা পালন না করত তাহলে দখলদারেরা এতদিন ধরে মুসলিম রাষ্ট্রগুলো একদম দখল করে নিয়ে যেত। মুসলিম রাষ্ট্রগুলোকে তারা দখল করে তারপর নিজেদের মতো করে তারা রাষ্ট্রগুলোর শাসন কার্য পরিচালনা করত। আর তখন মুসলিম হিসেবে নিজেরা কখনোই আর পরিচয় দিতে পারতাম না, কারণ তারা এমনভাবে সারা বিশ্বের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। সে বিষয়টি দেখার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে এটি আমাদের সবার জন্য অনেক ভয়াবহ একটি সমস্যার সৃষ্টি করেছে এবং এই সমস্যাগুলো আমরা মোকাবেলা করার জন্য সবাইকে এখনই একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করছে ইরান। কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা কখনো এই বিষয়গুলোকে ভালোভাবে দেখছে না। সব সময় তারা এই বিষয়গুলোকে খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছিল।